ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়াও আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ হয়ে বলতে চাইছেন তো? থ্যাংক ইউ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী। নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং যারা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভালো থাকতে চান এবং যারা এই অনুষ্ঠানের যিনি মূল রত্ন তার কাছে এসে উপকৃত, অবশ্যই তাদের কিছু কথা শুনে আজকের অনুষ্ঠান আমরা শুরু করলাম। এবং যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার পছন্দের রং কি, আপনি বলবেন লাল, নীল, হলুদ, সবুজ, অনেক কালার হতে পারে। যে রংটাকে আপনি সবার আগে নির্বাচন করেন, কিন্তু সেই রংটার থেকেও গুরুত্বপূর্ণ আরেকটি রং আছে, সেটা হচ্ছে আমাদের জীবনের রং। কালারফুল হতে হবে আমাদের লাইফকে। আপনার পছন্দের রঙের থেকে এই রঙকে নির্বাচন আগে করুন। আর কিভাবে করবেন? অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শের মধ্যে থেকে। সামনের শুভ দিন এবং সেই দিনকে, অর্থাৎ পূর্ণিমা, হোলি, দোল, যাই আপনি বলুন না কেন, তাকে কেন্দ্র করে আজকে বিশেষ কিছু কথা আপনাদের জন্য থাকছে। তবে তার আগে অবশ্যই কিন্তু পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং অবশ্যই স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার সকলকে, আগাম দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল। দেখুন, এই যে শুনলেন আপনারা যে তারা খুব সমস্যার মধ্যে একদিন আমার কাছে এসেছিল এবং গুরুর কৃপায় তারা কিন্তু আজকে খুব ভালো জায়গায় আছে। যাই হোক, আমি বারবার বলে থাকি যে কোনো তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যেমন এই যে নির্দিষ্ট তিথির আগামী দিনে রয়েছে, তার জন্য দুটো করণ ক্রিয়া আমি আপনাদেরকে আজকে বলবো, অবশ্যই নোট ডাউন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস জেনে রাখুন, এই তিথিটা এতটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে কিন্তু বলবো যে বিষ্ণুর যে 10 অবতার রয়েছে তার মধ্যে দুটো অবতার
তাদের কিন্তু এই নির্দিষ্ট দিনে পূজা পাঠের ব্যাপার রয়েছে, অর্থাৎ এই যে তিথিটা রয়েছে তাদেরকে নিয়েই। এবং একদিকে যেমন শ্রীকৃষ্ণের দোল, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কৃষ্ণের যেখানে জন্মস্থান থেকে আরম্ভ করে যেখানে বিভিন্নভাবে পূজা পাঠ করা হয় প্রত্যেক দিন, সেই নির্দিষ্ট জায়গাগুলো সেখানে খুব ধুমধামের সঙ্গে এই নির্দিষ্ট তিথিটা পালন করা হবে। যেমন নদিয়াতেও হবে দেখবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন তার কাছাকাছি বিভিন্ন জায়গায়। যাই হোক, আপনারা জানেন এগুলো। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট তিথিটা আরেকটা জায়গা যেটা রয়েছে, যে আমি এর আগে মানে ডিটেলস আলোচনা করেছিলাম আপনাদেরকে, যে এই নির্দিষ্ট তিথিতে আরেকটা যে হোলিকা দেবী, অর্থাৎ এই যে হোলিকা উৎসব, অর্থাৎ হোলিকা দেবীকে, হোলিকাকে যখন যে মারা হয়েছিল যে বিভিন্ন পদ্ধতি নিয়ে, এবং সেখানে যে প্রহ্লাদকে বাঁচানোর জন্য বিষ্ণুর কিন্তু আরেকটা অবতার তিনি কিন্তু সেটা নরসিংহদেব, সেই নরসিংহদেব সেখানে কিন্তু এসছিলেন। এবং সেক্ষেত্রে যে তিথি, অর্থাৎ এই নির্দিষ্ট, অর্থাৎ হোলিকা উৎসব যেটা আমরা পালন করি দোলের ঠিক আগের দিন, তাহলে এই দোলের ঠিক আগের দিনের একটা করণ ক্রিয়া বলবো, এবং দোলের দিন পূর্ণিমা তিথি চলাকালীন একটা ক্রিয়া বলবো। এই দুটো ক্রিয়া আপনাদের ক্ষেত্রে দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেখবেন বাড়িতে অনেকের অশান্তি সবসময় লেগেই থাকে, অর্থাৎ বাস্তু কোনো সমস্যার কারণে হয়তো সেই অশান্তি হতে পারে, এবং তার জন্য একটা করণ ক্রিয়া থাকবে। আর একটা জিনিস যেটা হচ্ছে অর্থ, প্রত্যেকের অর্থ প্রয়োজন হচ্ছে, অর্থ ছাড়া কোনোভাবে আপনি চলতে পারবেন না। সেই জন্য সেই অর্থের জন্য, বা আপনি ব্যবসা করছেন, একটা ভালো ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাটা এই মুহূর্তে মন্দার জায়গা চলছে, বা ব্যবসাকে আরও শ্রীবৃদ্ধি করার জন্য এই দুটো করণ ক্রিয়া আমি নির্দিষ্ট তিথিতে বলবো, একদম নোট ডাউন করুন, এবং খুব যথেষ্ট কার্যকরী এটা ফল পাবেন আপনারা। একদম অবশ্যই, কারণ এই উপাচারগুলো ফলো করে কিন্তু প্রচুর মানুষ উপকৃত, আপনারা কিন্তু নিজেরাই আমাদের জানান, সে কারণে এই উপাচারগুলো আজকে নোট ডাউন করবেন। তবে তার আগে কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার দিদি, আমি অজয় ঘোষ বলছি। কোথা থেকে বলছেন অজয় বাবু? আমি দুর্গাপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলবেন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 85। সময়টা বলবেন। রাত্রি 7:30। আর জন্মস্থান বলবেন। জন্মস্থান রাত্রি 7:30। জন্মস্থান দুর্গাপুরে। দুর্গাপুরে। আচ্ছা, আপনি এখন কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন। দেখুন, আমি একটা জিনিস আপনাকে বলছি বারংবার, আপনি এর আগে অনেকবার ফোন করেছেন, ভালো করে শুনবেন। হ্যাঁ, আপনি অনেকবার ফোন করেছেন, তাতে হ্যাঁ হ্যাঁ আপনি ফোন করেননি। দেখুন, আপনার যে সমস্যাটা আছে, আমি ভালো করে শুনুন, আপনার যেটা সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে আর বৈবাহিক জীবনের সমস্যা। আচ্ছা, বলুন মূলত কি এই দুটো সমস্যা চলছে জীবনে? হ্যাঁ, সে কারণেই তো উনি বলছেন মূলত কি অর্থনৈতিক সমস্যা এবং বৈবাহিক জীবনের সমস্যায় ভুগছেন, হ্যাঁ কি না বলুন আগে। হ্যাঁ, সোজা উত্তর দেবেন একদম। দ্বিতীয় বিবাহ, অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করবেন কিনা প্ল্যানিং করছেন? আরে বাবা, তাই নাকি? এরকম কিছু ঘটনা কি ঘটেছে জীবনে? হয়েছে হয়েছে। দ্বিতীয় প্রথম বিবাহিত জীবনটা খুবই দুর্বিষহ জায়গায় গেছে, এবং আপনার ওয়াইফ তিনি নিজে কিন্তু মানে হয় আত্মহত্যা করেছেন, নাই কোনোভাবে তার শারীরিক কোনো সমস্যার কারণে তিনি গত হয়েছেন। হ্যালো, আচ্ছা, এরকম কিছু ঘটেছে? এরকম ঘটেছে, তাই তো? এখন কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন আপনি? বলুন। ভালো সময় আপনার এখনো দেরি আছে। 2025-এর দুর্গাপুজোর পর থেকে আপনার কিছুটা ভালো হবে। প্রতিকার যদি করতে পারেন, প্রতিবিধান যদি আপনি করতে পারেন, তাহলে জুন মাস থেকে, এই বছরের জুন মাস থেকে কিছু সময় চেঞ্জ হবে। ওকে,
বেশ, ঠিক আছে? সঙ্গে থাকুন, সঙ্গে ভালো থাকুন। থাকবেন। আর বারংবার কিন্তু ফোন করে কখনো ভাগ্য বদলানো যায় না, তাহলে কিন্তু ব্যাপারটা খুব সহজ হয়ে যেত। ব্যাপারটা খুব জটিল তাও বলছি না, কিন্তু যোগাযোগ করা, একেবারে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কথা শোনা, পরামর্শ নেওয়া, এর প্রয়োজনীয়তা 100%। আজকেও আমরা সেই পরামর্শই নেব যে হোলির দিন বা হোলির আগের দিন থেকে কি কি উপাচার আমরা শুরু করব। দেখুন, হোলির আমি একটা পূর্ণিমা তিথিতে যে ক্রিয়াটা করবেন এটা প্রত্যেকের প্রয়োজন, মানে অর্থ প্রত্যেকের প্রয়োজন। অর্থ ছাড়া এই যে যিনি ফোন করেছিলেন ওনারও ক্ষেত্রে আর্থিক জায়গা সমস্যা চলছে, তা আমরা প্রত্যেকেই অর্থের জন্য কিন্তু আমরা সমস্ত কর্ম করছি, অর্থাৎ যার যেটা প্রযোজ্য সেই কাজগুলো করে থাকি, তবে সৎভাবে করব। এবং সেই জন্য বললাম যার যেটা প্রযোজ্য সেই কাজটা আমরা করে থাকি অর্থের জন্য। এই যে অর্থের জন্য আমরা করছি, কিন্তু অর্থটা কিভাবে আপনি গচ্ছিত করবেন, অর্থাৎ সঞ্চয় করবেন। অর্থাৎ অনেকে দেখবেন যে অর্থ রোজগার করছে কিন্তু সঞ্চয় হচ্ছে না, অর্থ বেরিয়ে যাচ্ছে, খরচটা বেশি হচ্ছে। তাহলে এগুলো বিভিন্ন কানেকশন, আমি বারবার বলে থাকি জন্মছকের অর্থহানির যোগ এক ধরনের চলে, যাদের ক্ষেত্রে অর্থহানির যোগ চলে যেভাবেই হোক অর্থ বেরিয়ে যাবে। আবার কেউ দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে তার বাস্তু সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল তার যে অর্থটা যেখানে রাখছে সেই জায়গাটা ঠিক নেই, বা কিছু কিছু ক্ষেত্রে টোটকাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়। সেই জন্য আমি বলি এই তিথিটা পূর্ণিমা তিথি যখন চলবে, আপনি এই যে দোল পূর্ণিমার যে নির্দিষ্ট তিথি যখন শুরু হবে এবং শেষ হওয়ার আগ মুহূর্তে আপনি এই ক্রিয়াটা করবেন। কি করবেন? মাসকলাই নিয়ে আসবেন, দশকর্মা দোকানে পাবেন মাসকলাই, এবং এই মাসকলাই নিয়ে আসবেন। এখানে আপনার মাসকলাই লাগবে 11টা মাসকলাই নিয়ে আসবেন, এবং সেই মাসকলাইটাকে একটা পাত্রে নেবেন, একটা পাত্রের মধ্যে তার মধ্যে দই দেবেন, টক দই দেবেন, এবং তার সঙ্গে আর কি দিতে হবে ফোনে অবশ্যই বলো, তার আগে ফোন একজন তবে নোট করতে থাকুন কিন্তু, নালে মিস করে যাবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা, নামটা শুনবো। দীপশা দাস। দীপশা, কার সম্বন্ধে জানছেন? নিজের সম্বন্ধে জানি। নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 18/6/2010। 18/6/2010। আচ্ছা, একদম বাচ্চা মেয়ে। সময়টা একটু বলবেন? 9:25 সকালবেলা। সকাল 9:25। আর জন্মস্থান বলো? টালিগঞ্জ, কলকাতা। টালিগঞ্জ, কলকাতা। পাশে মা বাবা কেউ আছেন তো? হ্যাঁ হ্যাঁ, মা আছে। মা আছেন, ঠিক আছে। মাকে শুনতে বলো কিন্তু। মা সবসময় মনে দেখে আর কি। আচ্ছা, মা অনুষ্ঠান দেখেন গৌতম দার? ভালোবাসেন দেখতে? হ্যাঁ, মা ভালোবাসে। আচ্ছা, বেশ। আচ্ছা, এই জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে তোমার, বুঝতে পেরেছো? দেখো, তোমার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। তুমি জানো এগুলো? জানো আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, জানি। সিংহ লগ্ন, সিংহ রাশি। এই যে লগন চাঁদা, একদিক দিয়ে লগন চাঁদা, তার মানে জন্মগ্রহণের পর বাবা মায়ের উন্নতি হয়েছে। আমি প্রত্যেকের বলে থাকি, সব ক্ষেত্রে কিন্তু লগন চাঁদা হয় না, এটা তো নো ডাউট খুব ভালো জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে এর ক্ষেত্রে চাওয়া পাওয়ার জায়গা খুব মানে অত্যাধিক উন্নত মানের, মানে যা চাইবে, যেগুলো পছন্দ হবে, খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। যেখানে সেখানে কোনো রকমের ওর কিন্তু এই যাওয়ার প্রবণতা বা এই পছন্দ করার প্রবণতা এগুলো নেই। এবং মনটা খুব ভালো, কিন্তু মাঝে মাঝে এই যে বাচ্চা আছে তো, এখন যেটা বোঝা যাবে যে সমস্যাটা কি আছে, মানে মাথা গরম হঠাৎ করে রেগে যাবে। ওরে বাবা রে, রেগে যাওয়ার প্রবণতা কি তৈরি হচ্ছে? একটু মনে হয় পট করে রেগে গেলাম। আচ্ছা, মা বলছে রেগে যায়। এবং উচিত কথা বলবে, মানে অপ্রিয় সত্যি কথা মুখের। আর অপ্রিয় সত্যি কথা বলে দেবে, কেমন? মুখের ওপর জবাব দিয়ে দেবে। ছোট মেয়ে কিন্তু এখন থেকে এটা চলে এসেছে। হ্যাঁ, এখানে চারটা খুব ভালো রয়েছে। কেমন পড়াশোনা কি নিয়ে করছে? ওর ক্ষেত্রে কিন্তু বেশ কটা কানেকশন রয়েছে। একটা মেডিকেল সেক্টর খুব ভালো রয়েছে, মেডিকেল সেক্টরে ভালো কানেকশন রয়েছে। আর একটা যোগ রয়েছে, সেটা হচ্ছে ওর টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে। কেমন? আচ্ছা, বাহ, দুটোই খুব ভালো। দুটো কানেকশন ভালো রয়েছে, এবং অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বলবো, কিন্তু জ্ঞাতি শত্রুর একটা কানেকশন রয়েছে, গুপ্ত। এই জায়গাটা একটু নিজেকে, এই জায়গাটা চেক করে চলবেন। কেমন? এখানে যেটা দেখাচ্ছে, এখানে একটু সমস্যার জায়গা রয়েছে। কেমন? এখানে একটু সমস্যার কানেকশন রয়েছে। কেমন?
কারণ এখানে যেটা বলবো বিশেষ করে যে সমস্যাটা মানে মাঝে মধ্যে দেখবেন যে আপনারা একটু আলাদা আলাদা থাকতে পছন্দ করবেন বা থাকবেন। এটা কিসের জন্য? হ্যাঁ, এটা কিসের জন্য? এটা কিছু বলতে এটা বিশেষ করে এই জেদ আর অহংকারের জন্য হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমার বাবার জায়গাটা কেমন দেখাচ্ছে? ওই তো বললাম দুজনের ক্ষেত্রে যে জায়গাটা সমস্যা, জেদ আর অহংকার, একজনকে নয় মাথা নত করতে হবে, আর দুজনে যদি মাথা তুলে চলেন তাহলেই কিন্তু গন্ডগোল। বেশ দিদি ভাই, তবে মেয়ের জন্মছক ভালো, শুনতে থাকুন। আর অবশ্যই ক্লাস 7-এ পড়ে, একটা বড় লম্বা সুন্দর জীবন কিন্তু পড়ে রয়েছে, একটু পরামর্শ নেবেন তার জন্য। যেহেতু আপনার সব থেকে পছন্দের অ্যাস্ট্রোলজারের অনুষ্ঠান আপনি নিয়ম করে দেখেন, চাইলে কিন্তু তার সঙ্গে একবার যোগাযোগটা সেরে ফেলতে পারেন। আর যেটা আমরা শুনছিলাম, আচ্ছা যে বিষয়টা নিয়ে ছিলাম আর কি, ওই মাসকলাই নিয়েছেন, মাসকলাই 11টা, আর তার মধ্যে টক দই দেবেন, অল্প পরিমাণ টক দই দেবেন, এবং তার সঙ্গে আর কি দিতে হবে, অল্প পরিমাণ সিঁদুর, 1 চিমটি সিঁদুর দেবেন, আর 1 চিমটি হলুদ দেবেন, 1 চিমটি হলুদ, গুঁড়ো হলুদ দিয়ে দেবেন। দিয়ে ওই পাত্রটাকে নিয়ে, যদি আপনার অবশ্যই সেটা আপনি যদি অন্য কোনো পাত্রে রাখেন, মানে পাত্রটাকে দিয়ে রেখে আসতে হবে, কিন্তু সেই রকম পাত্রই নেবেন, এবং ওই পাত্রটাকে নিয়ে আপনাকে রেখে আসতে হবে অশ্বত্থ গাছের গোড়ায়। যে অশ্বত্থ গাছ, যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় হলে হবে না, যে অশ্বত্থ গাছের সঙ্গে বট গাছ যুক্ত আছে, যেখানে অশ্বত্থ এবং বটের বিবাহ দেওয়া হয়েছিল, সেই নির্দিষ্ট গাছের গোড়ায় ওটাকে রেখে আসতে হবে পূর্ণিমা তিথিতে। এবং যখন ওটা রেখে আসবেন, সেখানে আপনাকে করতে হবে কি না, একটা প্রদীপ জ্বালাতে হবে, যেটা মাটির প্রদীপ, এবং তার মধ্যে অবশ্যই ঘি দিয়ে আসতে হবে, অর্থাৎ ঘি দিয়ে মাটির প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসবেন। এবং এটা ওই পূর্ণিমা তিথিতে করবেন, এবং সেখানে আপনাকে আরও কিছু ক্রিয়া আছে সেখানেই করতে হবে, করে সেই জিনিসটাকে নিয়ে আসতে হবে। আমি বলে দিচ্ছি, অবশ্যই ফোনে আরেকজন এসেছে, তার আগে একটু ফোনটা দেখে নেব। নমস্কার, কে আছেন বলবেন? আমার নমস্কার, আমি অঙ্কিতা দেবনাথ বেলগড়িয়া থেকে বলছি। আচ্ছা অঙ্কিতা, কার সম্বন্ধে জানছেন? আমি নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? হ্যালো, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? হ্যাঁ, 23/9/2005। 30 মার্চ 2005। 23/9/2005। 30/9 বলছো তো? 23 নয়, আচ্ছা 9/2005। ওকে, টাইমটা বলো। রাত্রি 9টা 3 মিনিট। আর জন্মস্থান বলো। জন্মস্থান নবদ্বীপ। নবদ্বীপ। আর এই মুহূর্তে তুমি ফোন করছো বেলগাছিয়া? বেলঘড়িয়া। বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে বলছি। কি নাম বললে? তোমার নাম কি? অঙ্কিতা দেবনাথ। অঙ্কিতা। অঙ্কিতা, তুমি ফোন করছো, 2005-এ তোমার জন্ম, লগ্ন হচ্ছে বিষ লগ্ন, বৃষ রাশি। দেখো লগন চাঁদায় জাতক জাতিকারাই বেশি আসছে কিন্তু, তার মানে এর ক্ষেত্রেও কিন্তু বিষ লগ্ন বিষ রাশি, হ্যাঁ, লগন চাঁদা, এখানেও কিন্তু বাবা মায়ের উন্নতি হয়েছে। কিন্তু এই জাতিকার ক্ষেত্রে যেটা অর্থাৎ অঙ্কিতার ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে এর মাথা যখন ঠান্ডা থাকে সব কাজ করে দেবে। এরকে যদি কোনো কারণে অর্ডার করে কেউ যে এই এটা করতে হবে, এই ওটা করতে হবে, বাবা মাও অনেক সময় বলে থাকে, কিন্তু সেই কাজগুলো করে না। আচ্ছা, তাই নাকি অঙ্কিতা? এরকম হয় নাকি? সেটাই তো, দেখো তুমি কিন্তু বলনি, আমরা কিন্তু জেনে গেলাম, কারণ গৌতম দা কিন্তু জন্মছকটা তোমার দেখছেন কেমন। আর মাঝে মধ্যে রেগে যাবে, এর ক্ষেত্রেও রাগটা, এর ক্ষেত্রে রাগটা অন্য রকমের রাগ, মানে ওই যেমন আগের জাতিকার ক্ষেত্রে যেটা বললাম সেটা না, এর ক্ষেত্রে রাগটা পরবর্তীতে বন্ধুদের সঙ্গে রাগের জায়গা থাকবে, মানে ওর মধ্যে একটা মানে কম্পিটিশনের জায়গা থাকবে সব সময়ের জন্য, সব সময় একটা কম্পিটিশনের জায়গা, যে আমাকে নিজেকে 1 নম্বর পজিশনে পৌঁছাতেই হবে, এটা ওর মধ্যে এই জায়গাটা থাকে। কি ঠিক বলছি? একদম। হ্যাঁ, দেখো তাহলে সবটাই তো ঠিক বলছেন তো। আর বুধাদিত্য যোগ রয়েছে, যে কোনো বিষয়, যে কোনো জিনিস দেখলে একবারে আয়ত্ত করে নিতে পারে। পড়াশোনা, লেখনী শক্তি যথেষ্ট রয়েছে, কোনো কোনো সময় দেখা গেলো কবিতা লেখার একটা টেন্ডেন্সি ওর মধ্যে কাজ করে, এই জায়গাগুলো রয়েছে। কি জানার আছে? স্যার, আমার ক্যারিয়ারটা নিয়ে আমি জানতে চাইছি। আমি তো হাই সেকেন্ডারি দিলাম এবছর। হ্যাঁ, কি एग्जाम দিয়েছো? উচ্চ মাধ্যমিক দিলাম। হাই সেকেন্ডারি দিলে, আচ্ছা বেশ। ক্যারিয়ারের ক্ষেত্রে এখানে খুব যে খারাপ এখানে দেখাচ্ছে না, কিন্তু মেডিকেল সেক্টর কিন্তু এটাও খুব ভালো কানেকশন রয়েছে। মেডিকেল সেক্টরের জন্য যে গ্রহগুলোর কানেকশন দরকার, খুব পাওয়ারফুল জায়গায় অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে 10th-এর, আমি বারবার বলি, 10ম ভাবের কিন্তু কানেকশন থাকতে হয়, কারণ যে বিষয় নিয়ে পড়াশোনা করবে আগামী দিনে সেটা কর্মের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে যে সেই সকল জাতক জাতিকার কেরিয়ার খুব ডেভেলপ হয়। এই 4টা ক্ষেত্রে কিন্তু মেডিকেল সেক্টর খুব ভালো রয়েছে।
আর অন্যান্য সেক্টর যেগুলো আছে সেগুলো অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হয়, দেখে বলতে হবে। কেমন? ওকে, সায়েন্স নিয়ে কি পড়াশোনা শুরু করেছো? আমার সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিলাম। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিলে, তাহলে একটু মেডিকেলের দিকটা দেখো, আর যদি অন্য কোনো স্বপ্ন থাকে সেটা চেম্বারে এসে একটু মা বাবাকে সাথে নিয়ে একটু যোগাযোগ করে নেবে যে আমার অন্য কিছু স্বপ্ন আছে, সেটা আমার জন্মছক অনুযায়ী যাবে কিনা। নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, যে বিষয়টা ছিলাম, অর্থাৎ ওই যে বললাম যে মাসকলাই দই এবং সেখানে সিঁদুর এবং হলুদ দিয়েছেন, সেখানে প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালানোর পর ওখানে আপনাকে নিয়ে যেতে হবে একটা তামার ঘটিতে অল্প পরিমাণে গঙ্গার জল নিয়ে যাবেন এবং ওই জলটা নিয়ে আপনাকে 7বার পাক মারতে হবে। আপনি যেখানে দিয়েছেন সেটাকে ঘুরে, অর্থাৎ ওই বটগাছ এবং অশ্বত্থ গাছের গোড়াটাকে 7বার ঘোরাবেন আর জল অল্প অল্প করে ঢালবেন। ঢালা হয়ে গেলে পরে সেখান থেকে অল্প পরিমাণে ওই বট গাছের গোড়ার থেকে অল্প 1 চিমটি, একবারই নেবেন, 1 চিমটি মাটি তুলে নিয়ে আসবেন এবং ওইটা আপনার বাড়িতে কোনো লাল শালুর কাপড়ের মধ্যে জড়িয়ে যেখানে অর্থ রাখেন সেই নির্দিষ্ট জায়গায়, অর্থের জায়গায় রেখে দেবেন এই পূর্ণিমা তিথিতে। দেখবেন যে ধীরে 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 ঠিক আপনার পরবর্তী, আপনি বুঝবেন কি করে যে আপনার অর্থ সঞ্চিত হচ্ছে, ঠিক এই সময় পরবর্তী বছরে যখন আসবেন দেখবেন যে অনেক ডেভেলপ হয়েছে আপনার 1 বছরের মধ্যে। সুতরাং এটা করতে থাকুন, মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে। অবশ্যই হবে, একদম। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, আমার একটা ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলের নাম কি? সন্দীপ মণ্ডল। সন্দীপ। ডেট অফ বার্থ বলুন। 20 নভেম্বর। 20? হ্যাঁ, সালটা? 1993। 1993। টাইমটা বলবেন? সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থানটা বলবেন? সিউড়ি, বীরভূমে। বীরভূম, সিউড়ি। ওকে। এটা কি আপনার নিজের ছেলে? হ্যাঁ, আমার নিজের ছেলে। ছেলের বিষয়ে, আপনার ছেলের নাম কি? সন্দীপ মণ্ডল। সন্দীপ মণ্ডল। সন্দীপের বিষয়ে আপনি জানতে চাইছেন। সন্দীপের বয়স, অর্থাৎ এখানে 93-তে জন্ম হয়েছে, লগ্ন হচ্ছে ধনু লগ্ন। ধনু লগ্ন মকর রাশি, জানা আছে? ধনু লগ্ন মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে, জানা আছে আপনার? জানা আছে। দেখুন, এর ক্ষেত্রে এই মুহূর্তে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাবে। দেখবেন যে হঠাৎ করে উটকো কোনো ঝামেলা এবং কোনো কোনো ক্ষেত্রে মান সম্মানহানি, কর্ম করলে কর্মচ্যুত হয়ে যাওয়া, এইসব জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করছে। কেমন? হ্যালো, বিবাহ হয়েছে ছেলের? হ্যাঁ, ছেলের বিয়ে হয়েছে স্যার। বিবাহ হয়েছে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু আপনি কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? আমার ছেলে তো মকর রাশি, আমি জানতে চাইছি আমার শরীরটা কেমন যাবে, আর ছেলে বৌমার ডেট অফ বার্থ জানি না, ছেলের ডেট অফ বার্থ থেকে বলা যাবে না, সন্তান। না, আপনি যে ডেট অফ বার্থটা দিলেন, বলছি আপনি যে ডেট অফ বার্থ দিলেন কি কার? এটা ছেলের তো? ছেলের। হ্যাঁ, ছেলের। মানে বৌমারটা নেই, বৌমারটা নেই, কিন্তু সন্তান আসছে না ছেলের, তাই তো? ওই সন্তান মেন হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে এই ছেলের, অর্থাৎ ছেলের বিবাহ হয়েছে, এদের সন্তান এখনো আসেনি, সন্তান আসবে কি না জানতে চাইছে, তাই তো? আর আপনার শরীর কেমন যাবে? দেখুন, এখানে বলবো সন্তানের ক্ষেত্র, আপনার ছেলের ক্ষেত্রে সন্তানের জায়গাটার কিছু ডিস্টার্ব জায়গা রয়েছে, এটা প্রতিকার প্রতিবিধান আছে আর ডাক্তারি পরামর্শের জায়গা রয়েছে। এটা করলে নো ডাউট জায়গাটা ঠিক হবে এবং এটা 2025-এর, আবার একদম লিখে রাখুন, এটা কানেকশান রয়েছে ছেলের ক্ষেত্রে। আপনার বৌমার জন্মছকটা দিলে আরও একদম প্রমিনেন্ট টাইমটা বলে দেওয়া যেত, কিন্তু ছেলের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে আগামী 2025-এর জুন মাসের পর সন্তান নিলে ভালো হবে। কেমন? সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, মঙ্গল এখানে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তবু বলবো মঙ্গল এখানে ডিস্টার্ব হয়ে আছে, পীড়িত হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে ওর যে নক্ষত্রটা বললাম, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? এই ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে সন্তানের ক্ষেত্রে সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম সন্তান নিয়ে সমস্যায় থাকে, সন্তান হলেও সেই সন্তানকে নিয়ে, প্রথম সন্তানকে নিয়ে সমস্যায় থাকে, বা সন্তান হতে গেলেও সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, প্রথম সন্তান আমি বললাম না, কেমন? এটা ধনিষ্ঠা, আমি বারবার বলি 27টা নক্ষত্র রয়েছে, খুব ইম্পর্টেন্ট, এরাই কিন্তু আমাদের সমস্ত ফল দেয়। যাই হোক, এইখানে যেটা বললাম 2025-এর
কিন্তু জুন মাসের পর থেকে সন্তান নেওয়ার যোগ রয়েছে। বেশ। আর আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হবে, কেমন শরীর বেশ স্বাস্থ্য দিদিভাই। ভালো যাবে, বড় কোনো ঘটনা ঘটবে না? শারীরিক সমস্যা থাকবে, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। ছেলের ক্ষেত্রে বড় দুর্ঘটনার যোগ আছে। আর চট করে বাধা একটুখানি রাখবেন। বলে রাখি আপনাদের 23 তারিখে কিন্তু অর্থাৎ আগামীকাল কিন্তু বর্ধমানে কিন্তু চেম্বার রয়েছে, 28 তারিখে হাওড়ায় চেম্বার রয়েছে, 30 তারিখ বহরমপুরে চেম্বার রয়েছে, রবিবার কিন্তু কাঁচরাপাড়ায় পেয়ে যাচ্ছেন, সোমবার করে ব্যারাকপুর এবং শ্রীরামপুরে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের পিছনে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে পাচ্ছেন, শুক্রবার হাতিবাগানে কিন্তু চেম্বার রয়েছে। আর ফোন নাম্বার 9836410969, এছাড়া 8335805241 এই নাম্বারগুলোতে একটু ফোন করবেন। নিশ্চয়। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম, যে আমি প্রথম যে টোটকাটা বলে দিলাম আপনাদের, আর আরেকটা টোটকা অবশ্যই দেবো, এটা করণক্রিয়া আপনার এই নির্দিষ্ট তিথিতে করবেন। তার আগে মনে হয় ফোনে একজন এসেছে, হ্যাঁ একটু কথা বলে নি। হ্যাঁ, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। সেদিনকে আর সময় না থাকার জন্য সব কথা বলে তাই জন্য আপনি বলেছিলেন ফোন করতে। হ্যাঁ এই কারণে আমার ফোনটা করতে। মানে আপনি আগে ফোন করেছিলেন? ফোন করেছিলেন, বেশি কথা হয়নি, সে কারণে আরেকবার ফোন। কি নাম আপনার? হ্যাঁ ভাস্কর ভট্টাচার্য। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগনান থেকে বলছি। কোথা থেকে? বাগনান থেকে। বাগনান। হ্যাঁ বলুন। আপনার কে এটা? হাজবেন্ড? আমার ছেলের জন্য। ছেলের জন্য বলুন, ওনার ডেট অফ বার্থ বলুন। 17/8/1988। 17/8 না, 17/8/1988। হ্যাঁ হ্যাঁ। টাইমটা? আর সময়টা হচ্ছে 4:54 বিকাল। বিকেল 4:54। বালিতে। বালিতে জন্ম? হ্যাঁ হ্যাঁ। বালিতে জন্ম। ছেলের এখন কি সমস্যা সেটা জানতে চাইছেন? বিয়ের সমস্যা। বিবাহ হচ্ছে না? হ্যাঁ। এ তো আপনার, হ্যাঁ তো জ্ঞাতি শত্রু, আপনার জ্ঞাতি শত্রু রয়েছে বাড়িতে, তো প্রচুর শত্রু চারিদিকে রয়েছে আপনার, কেমন? এটা অবশ্যই প্রতিকার করবেন। প্রতিকার ছাড়া কিন্তু এই যে বললাম, বারবার বলি যে বিবাহ, এই জন্মছকটা দুটো কানেকশন রয়েছে, জ্ঞাতি শত্রুতার জায়গা রয়েছে, আর ওর মধ্যে ব্যভিচারীর যোগ রয়েছে। ব্যভিচারী অনেকে শুনেছেন মনে হয়, ব্যভিচারী যোগ থাকলে পারে বিবাহিত জীবন আর বিবাহের আগে সমস্যা হয়। আর ওর ক্ষেত্রে এই ব্যভিচারী যোগের জন্য বিবাহ একদম শেষ মুহূর্তে গিয়ে ভেঙে যাবে, একদম ফাইনাল হয়ে যাবে। হয়তো আপনাদের ওই হ্যাঁ মানে বিবাহের জন্য যে বিবাহের যে কি অনুষ্ঠান ভবন মানে বুকিং করেও তারপর শেষ পর্যন্ত ক্যান্সেল করতে হবে, এরকম পরিস্থিতি। এই ব্যভিচারী দোষ যাদের আছে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। বুঝতে পারছেন? একদম একদম দিদিভাই, সেটাই ভালো। আপনি বরঞ্চ একটু ফোন নাম্বার নোট করুন, এখানে আর ফোন না করলেও হবে, আমি একেবারে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা বুকিং কিন্তু করে নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। হ্যাঁ, যে বিষয় আমরা শুনছিলাম দাদা। আচ্ছা, এরপরে যেটা বলবো যে টোটকাটার, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু ক্রিয়া বলবো, এবং এটা সাধারণত দেখবেন যে এই মুহূর্তে কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে বা আমাদের ব্যস্ত জীবন যাত্রার মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দিচ্ছে। এবং এর কারণে কিছু কিছু জায়গা দেখবেন যে কোনো কারণে আপনার বাস্তু সমস্যা থাকলে এগুলো হয়, কোনো শত্রুতার কবলে পড়লে পরে এই জায়গাগুলো বেশি হয়। তাহলে এইখান থেকে বেরোবেন কি করে? এই শত্রুতা, আমি বারবার বলেছি যে বিগত দিনেও কিন্তু শত্রুতার জায়গা ছিল আমাদের, কিন্তু যে রাজারা তাদের ক্ষেত্রেও শত্রুতার জায়গা ছিল। আমরা দেখবেন যে আমরা যখন ঈশ্বরদের নিয়ে যখন আমরা আলোচনা করি সেখানেও কিন্তু শত্রুতার জায়গা ছিল। তা সুতরাং শত্রুতা কিন্তু এই মানে বিগত দিন থেকে হয়ে আসছে। সেক্ষেত্রে আপনার জ্ঞাতি শত্রু হতে পারে, সে আপনার পাড়াপড়শি হতে পারে শত্রুতা, বা আপনার দেখা গেলো হঠাৎ করে পরিচয় হলো সেখান থেকেও শত্রুতা হতে পারে, এবং এই শত্রুতার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তা এই শত্রুতার যে নির্দিষ্ট, এই যে বললাম এই শত্রু দমনের ক্ষেত্রে যে নির্দিষ্ট দিন, যেটা হচ্ছে আমরা সাধারণত ন্যাড়া পোড়া বা এই হোলিকা দাহ যে অনুষ্ঠানটা করে থাকি আগের দিন, অর্থাৎ দোলের আগের দিন, এই নির্দিষ্ট তিথিতে আপনাদের এই ক্রিয়াটা করতে হবে। কি করবেন অবশ্যই বলবো, যাদের ক্ষেত্রে বাড়িতে অশান্তি লেগেই আছে, বাড়িতে দেখা গেল যে বন্ডিং নেই, সবার সঙ্গে যে প্রত্যেক মেম্বারের মধ্যে যে বন্ডিং থাকা প্রয়োজন সেটা নেই, এবং কোনো কোনো ক্ষেত্রে অশান্তি চরমে হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য এই টোটকাটা বা এই করণ ক্রিয়াটা খুব কার্যকরী, লিখে রাখবেন। একদম। তবে কে আছেন আগে একটু দেখবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি তো শাস্ত্রী
আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। একদম হ্যাঁ, একদম হ্যাঁ, উনি বলছি, শুনছেন তো, বলুন। বলুন আপনি কোথা বলুন। থেকে ফোন করছেন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি ইচ্ছাপুর থেকে ফোন করছি, কার সম্বন্ধে? ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের নামটা বলে ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, আর জন্ম হচ্ছে 8/7/1998। 8/7/1998। টাইমটা বলবেন? হ্যাঁ, দুপুর 3:54 ওই শ্যামনগরে হয়েছে। 3:54 শ্যামনগরে হয়েছে। বেশ, শ্যামনগরে হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও রাশি লগ্ন জানেন আপনি? রাশিটা ধনু রাশি। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে। কেমন এই ছেলের ক্ষেত্রে? ছেলের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটা, কেরিয়ার নিয়ে চিন্তা আছে আপনার এই মুহূর্তে, কেরিয়ার নিয়ে চিন্তা। দেখুন ওর ক্ষেত্রে কর্মযোগ ভালো রয়েছে, দুটো কানেকশন এখানে খুব পাওয়ারফুল কানেকশন হয়ে আছে। তা সেই জন্য সেই জায়গাগুলোকে কিন্তু চেষ্টা করতে হবে। ওর মেন হচ্ছে টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, খুব ভালো পাওয়ারফুল কানেকশন হয়ে আছে। কেমন চাকরি পেয়েছে, চাকরি করছে এই মুহূর্তে? না না, 3টে ব্যবসা ছিল সব, একটা সল্টলেকে, একটা নাগের বাজারে, আর একটা হ্যাঁ, কিসের ব্যবসা, কি ছিল? খাবার দোকানে। খাওয়ার দোকান। একদম আচ্ছা, টিচিং প্রফেশন, না তো বিজনেস করলে ফুড রিলেটেড বিজনেসের কানেকশন রয়েছে। যদি বিজনেস করে সঠিক দিকেই গেছে, কিন্তু ওর জন্মছক এই মুহূর্তে কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি আছে? অর্থহানি হচ্ছে। অর্থ সঠিকভাবে ইনভেস্ট না করার কারণে, অর্থাৎ ব্যবসাটা করছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো অর্থ ঠিকমতো ইনভেস্ট হয়নি বা অর্থ হানির যোগ চলছে এই মুহূর্তে ভীষণভাবে। মানে ম্যাক্সিমাম দেখবেন যে ব্যবসাটাকেও আস্তে আস্তে ডাউনফল করছে, ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার মধ্যে এখন নেই। দেখুন দেখুন কিভাবে জন্মছক মিলিয়ে দেয়। এই কানে এইটা যদি আপনার প্রতিকার, এইগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে। এটা আজকের না, এই সমস্যা বিগত 2 বছর ধরে কানেকশনটা তৈরি হয়েছে। 2 বছর ধরে এই সমস্যার মধ্যে পড়ে গেছে। কেমন? এবং এটা এখনো 1 বছর থাকবে এবং তার মধ্যে প্রতিকার অবশ্যই করাবেন, না হলে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। একদম একদম, হ্যাঁ একদম একদম। এই সমস্যাগুলোই রয়েছে, এইগুলো ইমিডিয়েট প্রতিকার করার ব্যবস্থা করুন। কেমন? না হলে সমস্যা জায়গা থাকবে এবং ওর নার্ভের সমস্যা তো পর্যন্ত চলে আসবে। নার্ভের সমস্যা, এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কোনো রকমের, কোথায় প্রবলেমটা হয়েছে? পায়ে, হাতের? একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম হ্যাঁ, মাথা থেকে এই যে বললাম শিরা, মানে এই নার্ভের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। নার্ভের সমস্যা, কখনো কখনো ভুল বুঝতে বা ভুল কথাবার্তা, বা কোনো কোনো ক্ষেত্রে খুব রেগে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো হাত পা খুব কাঁপতে থাকতে পারে। ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু আগামী দিনে আরো বাড়বে। ঠিক আছে, বেশ বেশ দাদা, একটু সঙ্গে থাকুন। খারাপ লাগে অনেক ক্ষেত্রে যে একটা ছেলে, সে ভালো তিন জায়গায় দোকান ছিল, সে প্রতিষ্ঠিত ব্যবসা ছিল, একটা অ্যাক্সিডেন্ট যেটা একটা ভয়ঙ্কর ঘটনা, মৃত্যুর মুখ থেকে আপনি বলছেন ফিরিয়ে নিয়ে এসেছে, আবার 3টে দোকান কিন্তু তার বন্ধ হয়ে গেল। কারণ অ্যাক্সিডেন্টের জন্য দোকান বন্ধ হয়নি, কিন্তু দোকানটা বন্ধ হয়েছে, ব্যবসাটা ডাউনফল করে গেছে, ওর সঠিক ইনভেস্ট হয়নি। যেখানে টাকা দিয়েছে সেখানে মানে দেখা গেলো যে একটা বিজনেস চালাতে হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে টাকা কিন্তু ইনভেস্ট করতে হয়। সেই ইনভেস্টের জায়গাগুলো সমস্যা হয়েছে। যে একটা প্রোডাক্ট দেখা গেলো এক জায়গা থেকে সে কন্টিনিউ নেবে, তার জন্য যেখানে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা সে হয়তো কোনোভাবে চোট করে দিয়েছে। দাদা আমি এখানে একটা কথা জানবো, আপনার কাছে তো অনেক বিজনেসম্যানরা বিজনেস শুরু করার আগে বা বিজনেস করতে করতে অ্যাডভাইস নেয়, তাদেরকে কি ঠিক এই গাইডলাইনটা দেওয়া যায় ঠিক কিভাবে তুমি এগোবে, দোকানে ঝাঁপ যেন বন্ধ না করতে হয়? এটাই আমি তো এটাই গাইডলাইন, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন, কিভাবে নেবেন, কিভাবে চলবেন, এটা ভীষণ প্রয়োজন। নাই তো এতটা অর্থ, এই যে আমি বারবার বলি যে অর্থটা প্রচণ্ড পরিশ্রম করে ইনকাম করতে হয়, সেই অর্থটা আপনি কোথায় দেবেন, কিভাবে সেটাকে আপনি বাড়াবেন, সেটা কিন্তু প্ল্যানিংয়ের ওপর ডিপেন্ড করবে সবসময়। আর যাই হোক, যে বিষয়টা ছিলাম যে এই যে শত্রুতার কারণে যে আপনার সমস্যাগুলো হচ্ছে, কি করতে হবে? প্রথম অবস্থায় একদম সময় নেই আজকে, তবুও একদম সময় হচ্ছে না, ঠিক আছে, পরে নেক্সট টাইমে অবশ্যই আপনাদেরকে বলে দেবো। এটা অন্য এপিসোডের দিকে লক্ষ্য রাখুন।
রাতের যে এপিসোডগুলো হয় সেটা অবশ্যই চেষ্টা করব বলে দেওয়ার। একদম প্রত্যেকটা এপিসোডের দিকে নজর রাখুন, কারণ প্রত্যেকটি এপিসোডে এরকম গুরুত্বপূর্ণ কিছু টিপস বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আপনাদের জন্য থাকে। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।